আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সারা দেশ শোকে শোকাপ্লুত। মাইলস্টোন কলেজে এই অনাকাঙ্ক্ষিত নিহত এবং আহতের ঘটনায় সারা দেশের মানুষের চোখে পানি। আজ এমনই একটা অবস্থার মধ্যে উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা খেপেছেন সাংবাদিকদের উপরে এবং খেপেছেন সেখানে দেখতে যাওয়া এবং সমবেদনা দিতে যাওয়া দুজন উপদেষ্টার উপরে। আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী দুজন উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এখনও ছাত্রদের হাতে অবরুদ্ধ আছেন। তো আমরা কেন শিক্ষার্থীরা সাংবাদিকদের উপরে খেপেছেন সে বিষয়ে এবং উপদেষ্টাদের বিষয়ে যাওয়ার আগে চলুন দেশের স্বনামধন্য চ্যানেলগুলি বিগত 2 থেকে 4 ঘন্টার মধ্যে যে সমস্ত নিউজগুলি তারা দিয়েছে সেই হাইলাইটসগুলি এবং আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতেই যমুনাটি হৃদয় বিদারক একটা ঘটনা। 71 টিভি বিমান দুর্ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা। প্রথম আলো আমাকে একটু পানি দাও তাহলে নিঃশ্বাস নিতে পারে আম্মু। এটিএন বাংলা উত্তরায় বিমান দুর্ঘটনায় 25 শিশু নিহত। যমুনা টেলিভিশন ইঞ্জিন নিয়ে কম্প্রোমাইজ নেই। সময় টিভি হাতের উপর ঝলসানো দেহ। আর টিভি মায়ের মতো আগলে লেখে নিজেই পুড়ে গেলেন আগুন। যুগান্তর 50 লাখ টাকা দিলেন জামাতের আমির। 21 টিভি দুর্ঘটনায় রাতে সর্বোচ্চ চেষ্টা করেন পাইলট। 71 টিভি বাবার কাঁধে ছেলের লাশ। এটিএন বাংলা যুদ্ধ বিমান বিধ্বস্তে ভারত ও পাকিস্তানের শোক প্রকাশ। বাংলা টিভি নিউজ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 27। সমকাল একদিন পরেও পরিবার খুঁজে পেল না রাইসাকে। প্রথম আলো বিধ্বস্ত বিমানটি কি ধরনের। ইত্তেফাক জানালা দিয়ে দেখেছি বাচ্চারা বসা অবস্থায় পুরো ছাই হয়ে গেছে। ডেইলি স্টার নিহতের সংখ্যা গোপনের অভিযোগ কি বলছে সরকার। এটিএন বাংলা উত্তাল মাইলস্টোন কলেজ অবরুদ্ধ 2 উপদেষ্টা। ডেইলি সান 57টা লাশ দেখেছি এখন 27টা কেন। এবার শুনুন যে কি জন্য আসলে ছাত্ররা সাংবাদিকদের উপরে খেপেছেন। মাইলস্টোন কলেজ ছাত্রদের অভিযোগ এখন পর্যন্ত তারা কোনো গণমাধ্যমে নিহতের সঠিক সংখ্যা এবং আহতের সঠিক সংখ্যা তারা দেখতে পায়নি বা শুনতে পায়নি। তো ইতিমধ্যে ছাত্ররা তাদের 6টি দাবি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে। সেই 6টি দাবির মধ্যে প্রথমটি হলো লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। তৃতীয় নম্বর হলো 3 শিক্ষকের গায়ে সেনাবাহিনী হাত তুলেছে উত্তরা মাইলস্টোন কলেজের 3 শিক্ষকের গায়ে। এই হাত তোলার দায় তাদেরকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হলো ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর দাবি হলো বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ পুরানো বিমানগুলোকে বাতিল করে আধুনিক বিমান সমর্থ করতে হবে। আর সর্বশেষ যে দাবিটা 6 নম্বর দাবি সেটা হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্র এখন অত্যন্ত শোকাতুর অবস্থায় আছে এবং বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তাল। আমরা সম্প্রতি বিভিন্ন চ্যানেলে খবর পেয়েছি যে ইতিমধ্যে সচিবালয়ে ছাত্রদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দাওয়া পাল্টা তুলছে। রীতিমতো আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা কখনো নিজস্ব মতামত তুলে ধরি না, আমরা জনগণের মতামত তুলে ধরি আপনাদের এই জন্য এই চ্যানেলে। এবং যে গণমাধ্যম যেগুলি আছে এবং বিশ্লেষকদের যে মতামত আছে সেই গণমাধ্যম এবং বিশ্লেষকদের মতামতটা আপনাদের জন্য আমরা তুলে ধরি, সেটা হোক রাষ্ট্রীয় বিষয় হোক আন্তর্জাতিক বিষয়ে। তো রীতিমতো আপডেট পেতে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।